রবিবারে দুজনে মিলে বুদ্ধি খাটিয়ে সংসারে একরাশ কাজ করে ফেললাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক, আজকে হচ্ছে রবিবার, এখন হচ্ছে সকাল বাজে 8টা থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। 8টা না, ঠিক মানে এখন বলতে পারো 7টা, ওই মানে 47-48 বলতে পারো, এরকম বাজে। আমি ঘড়ি দেখেছিলাম অবশ্য। তো যাই হোক, ধরতে না মানে ধরে নাও 8টার মতনই বাজে, 10-12 মিনিটের জন্য কী আছে, বলতে পারো 8টা থেকেই তোমাদের সাথে ব্লগটা কিন্তু শুরু করছি। অনেকটা দেরি করে উঠেছি, কারণ হচ্ছে ছুটি, আর তার মধ্যে এত ঠান্ডা পড়েছে, মানে ঘরের মধ্যে থাকি মানে হয়তো অতটা বুঝতে পারি না, কিন্তু বাইরে তো প্রচুর ঠান্ডা হাওয়া। 3-4 দিন ধরে আমাদের এখানে বলতে পারো রোদের দেখা নেই বললেই চলে। যেমন ঠান্ডা, তার মধ্যে আবার হাওয়া দিয়েছে, হাওয়ার জন্য তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। আবার তার মধ্যে যদি রোদ না থাকে, এই শীতের সময় রোদ নেই, ঠান্ডা, তার মধ্যে হাওয়া, কতটা ঠান্ডা পড়েছে বুঝতেই পারছো। মানে মনে হয় না যে ঘুম থেকে উঠি, এতটাই ঠান্ডা পড়েছে। তো যাই হোক, সেই তো উঠতেই হবে, কাজকর্ম খাওয়া দাওয়া ওগুলো ছাড়া তো আর থাকা যাবে না, ওগুলো তো করতেই হবে। সেই জন্য আজকে বুদ্ধি করলাম দুজনে মিলে ফটাফট সংসারের যত কাজ আছে সেরে ফেলবো। আসলে ইচ্ছেই করছিল না, এত দেরি করে উঠেছি। সেই তারপর একসাথে উঠেছি অবশ্য 3জন, আমি, বাবানের বাবা। উঠে ওরা গেছে ব্রাশ করতে, আর আমি একটু ফ্রেশ হয়ে চলে এসেছি এই যে সকালবেলার বাসি কাজকর্ম করতে। অবশ্যই এই কাজগুলো আমিই করি। আজকে দুজনে মিলে ভেবেছি একটু বুদ্ধি করে কাজগুলো করব, যাতে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর দুজনে অতটা মানে কষ্ট করতে না হয় এই ঠান্ডার মধ্যে। তো সেটা ভেবে আর কি কাজগুলো করবো আজকে। বিছানাটা গুছিয়ে নিলাম, অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলো আগে গোছাবো। যেহেতু এগুলো গোছানোর দিক থেকে বাবানের পাপা নেই, ও একদমই জামা কাপড় গোছাতে পারে না। ওকে যদি গোছাতে বলি তাহলে হয়ে গেছে, সেই জিনিসটা আমাকে আবার ফির গোছাতে হবে। তার জন্য গোছানোর কাজটা ওকে দিলাম না, ও অন্য কাজগুলো করবে। তো সেই কারণে, তো সেই জন্য গোছানোর দায়িত্বটা আমিই নিলাম। অবশ্য ঝাড় ঝাঁটে দিতে পারে, তো আমি বললাম তোমাকে ঝাড় দিতে হবে না, ও উঠানটা ঝাড় দিয়েছে। আমি দিকে ঘরগুলো ঝাড় দিয়েছি, আর বাবানের পাপা বাইরে কিন্তু উঠানটা ঝাড় দিয়েছে। তো এইভাবে কাজগুলো করবো। আজকে বলেছে বাবানের পাপা বলেছে অনেকে রান্নাও করবে, তাহলে ঠিক আছে করো। অনেক দিন তো মানে সবসময় এই নিজের হাতে রান্না খেতে খেতে সত্যি বলতে ভালোও লাগে না। প্রতিদিন তো সেই নিজের হাতে খাই, যতই ভালো রান্না হোক না কেন। অবশ্য বাবানের বাবা ভালোই বলে, আমার হাতে রান্না খেতে নাকি বাবানের বাবার ভীষণ পছন্দ, আমি নাকি খুব ভালো রান্না করি, মানে ও সবসময় বলে। ও না, অবশ্যই যারা যারা খায় সবাই এই রান্নার প্রশংসাটা অবশ্য আমি পাই সবার থেকে। তো যাই হোক, যতই সেই ভালোই করি না কেন, কিন্তু নিজের হাতে খেতে খেতে না সত্যি নিজেরও ভালো লাগে না, কেমনই যেন একটা লাগে। মনে হয় যেন হঠাৎ যদি কারো হাতে একটু রান্না খেতাম, কেউ একটু রান্না করে বসিয়ে খাওয়াতো, তাহলে কিন্তু বেশ ভালো লাগতো। কিন্তু সেটাই হলো, আজকে বাবানের বাবা আজকে আমাকে রান্না করে খাওয়াবে। সে যাই রান্না করো, সেদ্ধ হোক, ডাল হোক, আর যাই হোক, অন্যের হাতে একটু খেলে কিন্তু সত্যি বলতে ভালোও লাগে খেতে। তো সেই জন্য বাবানের বাবা রাজি হয়ে গেছে। মানে রাজি বলতে গেলে আমি কিন্তু একবারও বলিনি যে তুমি রান্না করো, ও নিজে থেকেই বলছে আমি রান্না করছি। আমি বলছি ঠিক আছে করো, সমস্যা নেই। তো সেই জন্য ও রান্না করবে, মানে এখনও বসায়নি, অবশ্য করবে একটু পরে। ওইদিকে ওরা ব্রাশ করে ফ্রেশ হচ্ছে, আর হচ্ছে বাইরে উঠান ঝাড় দিচ্ছে বাবানের বাবা। তো যাই হোক, এদিকে আমি অনেকগুলো শাড়ি নিয়ে বসেছি, অনেকগুলো বলতে গেলে 3টে শাড়ি, 3টেই হচ্ছে লাল শাড়ি। এত লাল শাড়ি হয়ে গেছে, আসলে আমার খুব পছন্দের কালার বলতে পারো লাল। তো সেই জন্য যখনই আমি শাড়ি কিনতে যাই না কেন, আমার লাল কালারটা সবার আগে চোখে পড়ে, যাই না কেন। মানে বেশিরভাগ এই সুতির শাড়িগুলোর দিকে আর কি, লাল হলুদ যে শাড়িগুলো হয় ওই কালার, মানে ওই কালারটাই আমার বেশি চোখে পড়ে অন্য সব কালারের থেকে। তো সেই কারণে, তো যাই হোক 3টে শাড়ি ভাঁজ করবো, 3টে শাড়ির কালারই লাল। অবশ্যই এর মধ্যে একটু সাদা, একটু হলুদ, একটু আছে, কিন্তু বেশিরভাগটাই কিন্তু লাল কালার দিয়েই শাড়িগুলো হয়েছে। তো যাই হোক, এদিকে এগুলো শাড়িগুলো সব ভালো করে গুছিয়ে আলমারিতে তুলে নেবো, আগে ভাঁজ করে নিই। তো এই যে 3টে শাড়ি ছিল, মানে ধোয়া হয়েছে, তো এগুলো গুছিয়ে তারপরে হচ্ছে রেখে দেবো। আর সাথে 2-1টা জামা কাপড়ও আছে, সেগুলো গুছিয়ে একবারেই তুলে রাখবো আলমারিতে। কিছুটা আলমারিতে তুলবো, কিছুটা বাইরে রাখতে হবে, যেহেতু সবটা আর আলমারিতে তুলছি না। যেগুলো সবসময় পরা হয় সেগুলো বাইরেই রাখি। অবশ্য আমার সেরকম শাড়ি পরা হয় না, আর তার মধ্যে এখন যে ঠান্ডা পড়েছে হয়ে গেছে শাড়ি পরা। গরমের সময় বেশি পরা হয় না, মাঝে মধ্যে তবু 1-2 দিন পরতাম। এই ঠান্ডার মধ্যে আর শাড়ি পরা হয়ে উঠবে না, যেহেতু শাড়ি পরলে মনে হচ্ছে আরও ঠান্ডা বেশি লাগে। এদিক থেকে পিঠ বেরিয়ে যাচ্ছে না, আর তার মধ্যে হচ্ছে পায়ে ঠান্ডা লাগে। এই এখন চুড়িদারগুলো পরা হয়, কদিন তো গরমের সময় নাইটি পরেই পার করেছি প্রচণ্ড গরমে। এখন এই চুড়িদারগুলো না পরলেই হয় না, যেহেতু নাইটি যতই পরি তবু কেন পায়ে যেন ঠান্ডাটা লেগেই যায়। আর চুড়িদারগুলো পরলে সেই ঠান্ডা লাগে না। তো সেই জন্য তো এখন গোটা শীত ভাবছি চুড়িদার পরেই কাটাবো, নাইটিগুলো আর পরবো না। মাঝে মধ্যে কখনো পরলাম, কারণ সবসময় কিন্তু সেই চুড়িদার পরেই থাকা হচ্ছে আমার এখন এই ঠান্ডার জন্য। আর এখন এই যে চাদর সোয়েটার দেখো, বাইরে জানলা দিয়ে দেখো কীভাবে গাছের পাতাগুলো নড়ছে, বুঝতেই পারছো কত পরিমাণে হাওয়া দিয়েছে বাইরে।
সারাদিন হাওয়া আর তার মধ্যে এক ফোঁটাও রোদ নেই, মানে এতটা ঠান্ডা পড়ে গেছে। এই পৌষ মাস পড়া শুরু করেছে থেকে এরকম, হয়তো পৌষ মাঘ মাসটা এরকমই যাবে, কারণ শীতের তো এই দুটো মাসই সব থেকে বেশি শীত পড়ে। অঘ্রাণ মাস ফাল্গুন মাস যতই ঠান্ডা থাকুক দিনের বেলা কিন্তু বেশ ভালো রোদই থাকে। এই পৌষ মাস আর মাঘ মাসটা একটু ঠান্ডাটা বেশি থাকে। অবশ্য আমার যাই বলো ঠান্ডাটা যতই পড়ুক কিন্তু ঠান্ডাটাই আমার কিন্তু বেশি পছন্দের। গরমটা কিন্তু আমার একদমই ভালো লাগে না, গরমের সময় আমি থাকতেই পারি না, কারণ মানে সহ্য করতে পারি না গরমটা, সেই যতই ফ্যান চালাও আর যাই চালাও গরমটা আমি একদমই সহ্য করতে পারি না। কিন্তু ঠান্ডাটা সে যতই ঠান্ডা পড়ুক ঠান্ডাটা কিন্তু আমার একটু বেশিই পছন্দ। তো সেই জন্য ঠান্ডাতে আমার কোনো সমস্যা হয় না, আমার বেশ ভালোই লাগে। সেই খাওয়া দাওয়া বলো কাজকর্ম বলো সব দিকের থেকেই কিন্তু আমার মনে হয় ঠান্ডার সময়টা আরাম বেশি লাগে। অবশ্য অনেকের গরম পছন্দ হয় কিন্তু আমার একদমই ভালো লাগে না, কারণ আমি কষ্ট সহ্য মানে গরমের কষ্টটা সহ্য করতে পারি না একদমই। আর কাজ করতেও প্রচণ্ড কষ্ট হয়ে মানে কষ্ট হয়ে যায় সেই কারণে। তো যাই হোক, এদিকে আমি ঝাড়ঝাঁটা দিচ্ছি এখন। বাসি ঘরগুলো মানে গোছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড়গুলো যা যা ছিল ভালো করে গুছিয়ে আলমারিতে তো তুলে রাখলাম, এখন আর গোছানো নেই। তারপর মানে সব শুধু হচ্ছে ঝাড় দেওয়া বাকি আছে। এইদিকে আমি ঝাড় দিচ্ছি আর বাবান বসে বসে কথা বলছে ওর বাবার সাথে। এদিকে ওরা ফ্রেশ হয়ে নিয়েছে আর সকালবেলা বাবানকে একটু খেতেও দিয়ে দিয়েছে। বাবানের বাবা মানে ওই দিকটা বাবানের বাবা সামলাচ্ছে খাওয়া দাওয়ার দিকটা আজকে। তো সকালবেলা মানে খাওয়া বলতে বিস্কুট আর কি খেলো একটু, বাবার আর কি একটু জল দিয়ে দুটো বিস্কুট খেলো। তো দুধ দিতে চাইছিলাম, দুধ বলছে খাবো না এখন, তো সেই জন্য জল দিয়ে বিস্কুট দিয়েই খেলো। তো যাই হোক আমি ফটাফট ঝাড় দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে তারপর অনেক কাজ বাকি আছে সেগুলো করব। একটু হচ্ছে সকালবেলা টিফিনও করতে হবে, টিফিন করব, তারপরে বাবানের বাবা রান্নাটা বসাবে। না সকালবেলা তো বাবানের বাবা যে জল গরম করে জল খাওয়ার একটা অভ্যাস আছে, জল গরম করে আমাকেও দিবে বাবানকেও দিবে নিজেও খাবে। সেটা বলতে পারো প্রতিদিন বাবানের বাবার এই ডিউটিটা থাকে, মানে প্রতিদিন ওই জল গরম করার কাজটা কিন্তু সবসময় ওই করে। তো যাই হোক একবারে ফ্রেশ হয়ে চলে এসেছি হচ্ছে বাসি কাপড়টা পাল্টে চলে আসলাম রান্নাঘরে। এখন একটু করবো চাউমিন করব। বাবান বললো কি আমাকে একটু চাউমিন করে দাও, তো সেই জন্য চাউমিন করব। কিন্তু হচ্ছে বাবানের বাবা চাউমিন খেতে একদম পছন্দ করে না। আমি ওকে বললাম অন্য কিছু করে দিই, মুড়ি দিয়ে নয় হচ্ছে দুধ আছে দুধ দিয়ে ছাতু দিয়ে কিছু একটা খাবো। বলছে আমি এখন সকালবেলা কিছু খাবো না, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। ও বলছে আমি রান্না করব, রান্না করে একবারেই হচ্ছে ভাত খাবো সেই কারণে। তো সেই জন্য আমি ঠিক আছে তাহলে সমস্যা নেই, তোমার যা ভালো লাগে তাই করো। তো এদিকে বেশি সময় লাগেনি সকালবেলা ঝাড়টা গোছানো দিতে, 8:30টার মধ্যে কিন্তু প্রায় সব কিছুই হয়ে গেছে। চলে এসেছি আমি রান্নাঘরে। তো যেহেতু পাশে চাউমিনটা বসিয়ে দিয়েছে, এদিকে হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে আর ডিমটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। দুটো একসাথেই করছি যাতে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়, নইলে চাউমিনটা সেদ্ধ করে আবার করলে সেই ডবল সময়টাই লাগবে। সেই কারণে ভাবলাম একই সময় কিন্তু দুটো হয়ে যাবে। তো এই যে সেদ্ধ করা চাউমিনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে হচ্ছে লবণ টবণ দিয়ে মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। আর ডিমটা যেহেতু আমি একবারেই পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি, আলাদা করে আর কিছু দেওয়া হয়নি সেই কারণে। তো যাই হোক এদিকে হচ্ছে ভালো করে এখন ভালো করে একটু ভাজা ভাজা করবো। লঙ্কা দিইনি যেহেতু হচ্ছে একটু ম্যাগি মশলা দেবো, তো ম্যাগি মশলার মধ্যে এমনিতেই একটু ঝাল ঝাল হয়, আর 2-1টা লঙ্কা দিলে না তখন বাবান আর খেতে পারে না। আবার অবশ্যই একটু ঝাল ঝাল হলে ভালো লাগতো, কিন্তু বাবানের জন্য আর এক্সট্রা করে কোনো কাঁচা লঙ্কা দিইনি। অবশ্য আমি 2-1টা করে কাঁচা লঙ্কা দিই কখনো, কিন্তু আজকে আর দিলাম না, কারণ বাবান একটু বেশি ঝাল হলে না তখন ওর সমস্যা হয়ে যায় খেতে। তো যাই হোক এদিকে মশলা দিয়ে খুব ভালো করে নিয়েছি। আজকে আর সস দিয়ে করলাম না, পরে সসগুলো দিয়ে দেবো ওপর দিয়ে সেই কারণে। তো যাই হোক এদিকে চাউমিনটা নিয়ে নিয়েছি দুটো প্লেটে, যেহেতু বাবানের পাপা পছন্দ করে না এগুলো, বাবানের পাপা খায় না, ও রোল করে দিলে শুধু রোলটাই খায়, চাউমিন খেতে একদম পছন্দ করে না। তো সেই জন্য এইসব খাবার মানে বলতে পারো এই যে ফাস্টফুড খাবারগুলো বাবানের বাবা একটু কমই পছন্দ করে, একদমই খেতে চায় না, শুধুমাত্র আমি আর বাবান খাই বললেই চলে। তো যাই হোক এদিকে বাবানকে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি, দুজনে মিলে বসে এখন একসাথে হচ্ছে খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে আমি যাব স্নান করতে, আর বাবানের বাবা ঢুকবে রান্নাঘরে। তো যাই হোক এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে এদিকে জলটাও বসিয়ে দিয়েছিলাম। তো একবারে হচ্ছে জলটা গরম করে নিয়েছি, নিয়ে তারপরে চলে গেছিলাম বাথরুমে, স্নান করে নিয়েছি, স্নান করে চলে এসেছি ঠাকুরঘরে। এদিকে বাবানের বাবা কিন্তু রান্না করছে। বাবানের বাবার কিন্তু এদিকে ভাত হয়ে গেছে, ডালটা মানে আজকে রান্না করবে কী সেটা আমি বলবো পরে। এদিকে ওর নিজের ইচ্ছা মতো যা পারছে তাই রান্না করছে। আমাকে যাই হোক তোমার ইচ্ছা মতো তুমি যা পারো তাই রান্না করো, কোনো সমস্যা নেই। তো আজকে মানে মানে অন্য একজনের হাতে রান্না খাবো, সেটা যেমনই হোক খেতে কিন্তু দারুণ লেগেছে অবশ্য আমার। আলাদা একজনের হাতে রান্না খেতে কিন্তু সত্যি বলতে ভালোই লাগে হঠাৎ করে, কারণ সবসময় নিজের হাতে খেতে খেতে না সত্যি আর ভালো লাগে না সেই কারণে। তো যাই হোক আজকে জবা ফুল দিয়ে পুজো দেবো, যেহেতু গাছে বেশ অনেকগুলো জবা ফুল ফুটেছে, তো সেই জন্য গাছে যত জবা ফুল আছে সব কিছুই হচ্ছে তুলে নেব জবা ফুলগুলো। তো লাল মানে গোলাপি কালারের জবা ফুলও বেশ ভালোই ফুটেছিল, এটা ঘিয়া কালারটা বেশ ভালোই ফুটেছে, তো সব কটা জবা ফুলই তুলে নিলাম।
তো এই দিকে হচ্ছে মানে গোলাপি কালারের যে জবাগুলো আছে সেগুলোও তুলে নিচ্ছে। তো যাই হোক দেখো পালং শাকগুলো বেশ সুন্দর হয়েছে। কদিন ঠান্ডার জন্য মানে এখন অতটা বড় হচ্ছে না, যেহেতু অনেকটা ঠান্ডা পড়ে গেছে, যেহেতু পরে এই বৃষ্টি করতে এবার সেরকম শাকসবজি হয়নি। যাই হোক যতটুকু হয়েছে ততটুকুই খাওয়া যাবে। এদিকে ধনিয়াগুলো ছোট ছোট বেশ হয়েছে, মানে বেশি বড় হয়নি, ছোট ছোট তো হচ্ছে আস্তে আস্তে। তার জন্য ধনিয়া পালং শাক দুটোই কিন্তু বেশ আস্তে আস্তে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ কী পরিমাণে হাওয়া দিয়েছে, এত ঠান্ডা লাগছে বাইরে। আমি যত তাড়াতাড়ি পারছি কাজগুলো সেরে নিচ্ছি। আসলে ধোয়া হচ্ছে চাদর আলমারিতে ছিল, বাইরে ছিল না, তো সেই জন্য আর পরতে পারলাম না, কারণ সব চাদরগুলো পরে তো কাজকর্ম করা হয়, খাওয়া হয়, তো সেই কারণে আর পরতে পারলাম না। তো সেই জন্য আর কি এটা হচ্ছে মূলাগুলো হয়েছে, মূলাগুলো বেশ হয়েছে, একদিন তুলে তুলে খেতে হবে। কদিন তো শাক খাওয়া হয়েছে, এখন বেশ সুন্দর মূলাও কিন্তু হয়েছে। তো যাই হোক এদিকে হচ্ছে আমি সব তুলে নিলাম, ফুলগুলো তুলে এখন চলে এসেছি ঠাকুর ঘরে, এখন পুজোর কাজগুলো শুরু করব। আর ওইদিকে মোটামুটি বাবানের পাপা রান্না প্রায় শেষের দিকে। এদিকে আমার পুজো হওয়ার পর রান্নাও কিন্তু বাবানের পাপার কিন্তু হয়ে গিয়েছিলো, বেশি সময় লাগেনি। তো যাই হোক এদিকে পুজোটা দিচ্ছি আমি, প্রথমে প্রদীপটা ধরিয়ে নিলাম, এখন হচ্ছে থালাগুলো সাজিয়ে নেবো আর ফুলগুলো দিয়ে ঠাকুরকে সাজিয়ে নেবো। আজকে যেহেতু একটু বেশি ফুল ফুটেছে, তো সেই জন্য বেশ অনেকগুলো দিয়েই হচ্ছে ঠাকুরকে কিন্তু ফুল দিয়ে সাজাতে পেরেছি, আর বেশ ভালোও লাগছে লেগেছে। তো যাই হোক সকালবেলা বাবা বাড়ি আজকে এসেছিলো, আমি স্নান করার আগে একটু দেরি হলো খাওয়া দাওয়ার পর। বাবা এসেছিলো সকালবেলা, ওই যে মায়ের বাড়ি থেকে কয়েকটা মানে হাঁড়ি নেওয়া হয়েছিল, একটা আর কয়েকটা গামলা, ওই যে গোপাল পুজোর জন্য, যেহেতু আমার বড় বড় গামলা ছিল না, মানে খিচুড়ি ঢালার জন্য, আর একটা খিচুড়ি রান্নার যে হাঁড়িটা বড় ওটা আমার নেই, তো সে কারণে হচ্ছে ওটা মা নিয়ে এসেছিলো। তো হচ্ছে বাবা সকালবেলা এসেছিলো আজকে, বাবা আবার এসে নিয়ে গেল হাঁড়ি। তো দুটো হচ্ছে বড় বড় গামলাগুলো, খিচুড়ি ঢালার যে গামলাগুলো সেগুলো। তো বাবা আসলো, বাবা যেহেতু বাবার টোটো আছে, বাবা আবার ধান ফেলতে এসেছিলো, মানে ধান ভরে নিয়ে এসেছিলো আর কি, বস্তায় ভরে। তো সেই ধানগুলো দিয়ে তারপরে হচ্ছে যাওয়ার সময় টোটো করে আবার নিয়ে গেছে। যেহেতু বাবার টোটো আছে আমাদের বাড়িতে দুটো টোটো, একটা হচ্ছে বাবার, একটা হচ্ছে ছোটো কাকুর। তো সেই জন্য সমস্যা হয় না, কাছাকাছি তো ওরা যখন চলে আসে টোটো করেই আসে অনেক সময়। তো সেই জন্য গামলা আর হচ্ছে হাঁড়ি হচ্ছে বাবা এসে টোটো করে এসে নিয়ে গেল। তো যাই হোক এদিকে প্রসাদ দিলাম, আজকে হচ্ছে নকুলদানা দিলাম, বাতাসাও ছিল, বাতাসা দিলাম না। তো আজকে এই যে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে এখন তুলসী পাতাগুলো দিচ্ছি ভোগের ওপরে, দিয়ে তারপরে হচ্ছে পুজো শেষ করব। তো চলো এদিকে হচ্ছে পুজো দিয়ে তারপরে চলে এসেছি। এদিকে হচ্ছে বাবানের বাবা ভাত বেড়েছে, দেখো রান্না করেছে আলু সেদ্ধ, শাক ভাজা আর ডাল করেছে। তো এগুলো দিয়েই হচ্ছে খাওয়া দাওয়া হলো। তো যেহেতু বাবান খেতে চাইছিল না, কারণ বাবান বলছে আমি খাবো না, কারণ হচ্ছে ও আবার যাবে এখন হচ্ছে স্কুল, আজকে রবিবার, তারপরে স্কুল যাচ্ছে, কারণ আজকে বাবানের ফাইনাল খেলা আছে। তো জোর করে একটু ভাত দিলাম, ও চাউমিন খেয়েছে, তো বলছে ভাত খাবো না, ভাত খাবো, অনেকক্ষণ ধরে করছে যে ভাত খাবো না। আমি একটু ভাত দিয়েছি, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েও খেয়ে নিল, আর বসলো না। তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম তিনজনে মিলে, 11টার দিকে ওরা স্কুলে গেছিলো। তো আমি ভাত খেতে চাইছিলাম না, যেহেতু চাউমিন খাওয়া হলো, তারপর যেহেতু ওরা খেলো, তো বললাম একসাথে তিনজনে মিলে খেয়ে নিই, একা একা ভালোও লাগবে না। বাবানের পাপা যাবে বাবানকে নিয়ে, আমাকে অবশ্য অনেকবার বলেছিল বাবানের বাবা যাওয়ার জন্য, আমি এই ঠান্ডার জন্যই যেতে রাজি হলাম না। আমি বললাম তুমি যাও, আমি এই ঠান্ডার মধ্যে যাবো না, বাড়িতেই থাকবো। তো সেই জন্য আমি আর যাইনি। তো এদিকে বাবানকে রেডি করে দিয়েছি, এত ঠান্ডা লাগছিলো, পরে আমি আবার একটু সোয়েটার বের করে পরলাম। তো যাই হোক বাবানকেও সোয়েটার টুপি সব পরিয়ে দেবো, হাত মোজা, যেহেতু ওখানে খেলার সময় তখন খুলে দেবে, যেহেতু তারপরে হচ্ছে খেলা শেষ হলে তখন আবার পরে নিতে পারবে। আর বাইকে যাবে, আর এমনিতে ঠান্ডা পড়েছে, তো সেই জন্য সব কিছু পরিয়ে পাঠাচ্ছে, আর একটা ব্যাগও দিয়ে দিয়েছে, ওখানে একটু টিফিন জল সবই দিয়েছে। অবশ্যই স্কুল থেকে টিফিন দেয়, মানে খেলার জন্য আর কি, মানে দিয়েছিল বিস্কুট, কেক, কলা, এগুলো হচ্ছে বাবানকে টিফিনে দিয়েছিল। আমি বাড়ি থেকেও কিছু দিয়ে দিয়েছিলাম টিফিনে, আর হচ্ছে জলের বোতল দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক বাবানকে রেডি করে দিয়েছি। তো বাবানের যে খেলা হয়েছিল, অবশ্য কিছু হয়নি, তারপরেও বাচ্চা মানুষ শখ হয়েছে, আমি আর না করিনি। আমার খেলা দিতে সব কিছুই অবশ্য করা উচিত, সেই কারণে। তো যাই হোক এদিকে বাবানকে ভালো করে রেডি করে দিলাম, এখন দুজন মিলে ওরা বেরিয়ে যাবে, বাইক নিয়ে যাবে। তো বাবানের স্কুল বলতে গেলে বাবানের স্কুল হচ্ছে একটা হচ্ছে নার্সারি থেকে হচ্ছে 4 পর্যন্ত আছে, আর একই স্কুল 5 থেকে আবার 12 পর্যন্ত আছে। ওটা একটু দূরে, ওখানে হচ্ছে খেলা হবে, ওখানে যেহেতু বড় মাঠ আছে। আর বাবানের যে মানে যেখানে স্কুলটা, ওই স্কুলটা মানে ভেতরে কোনো জায়গা নেই, ওখানে খেলাধুলো হয় না, যেটা হাই স্কুল আছে, মানে একই স্কুল, ওখানে 5 থেকে শুরু হয়েছে, এখানে নার্সারি থেকে 4 পর্যন্ত। তো সেই কারণে হচ্ছে ওখানে হচ্ছে খেলা হয় না, যেখানে 5 থেকে স্কুল শুরু হয়েছে, পরবর্তীতে বাবান ওখানেই পড়বে। সব খেলাধুলো যা কিছু আছে সব কিছু অনুষ্ঠান কিন্তু ওই স্কুলেই হয় সবসময়। তো যাই হোক বাবান ওরা বেরিয়ে গেল। এদিকে সকালবেলা যা কাজকর্ম সবই হয়ে গেছে। তারপর এখন এই যে জামা কাপড়গুলোর মেলা হয়নি, স্নানের পর ওইদিকে কাজে ব্যস্ত ছিলাম, মানে বাবানকে রেডি করা, খাওয়া দাওয়া এই নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলাম, তার জন্য হচ্ছে আর জামা কাপড়গুলো মেলতে পারিনি। তো যাই হোক এদিকে ক্লিপগুলো লাগিয়ে দিয়েছে, এখন প্রচণ্ড হাওয়া, সেই কারণে। তো যাই হোক এদিকে হচ্ছে রান্নাবাড়ি তার পরে ওটাই খাওয়া হয়েছিল। তারপরে যে রাত্রিবেলা করেছিলাম লুচি আর ডাল, তো সেটাই এখন খাওয়া হচ্ছে। এদিকে বাবানকে দিয়েছি, বাবানের পাপাকেও দিয়েছি, অবশ্য আমিও নিয়ে নিয়েছি।
তো লুচি ডালি রাত্রেবেলা আমাদের খাওয়া হয়েছে, রাতে এগুলো করেছিলাম। এদিকে বাবানও খাচ্ছে, আমার প্লেটটাও নিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা আর এখানেই শেষ করবো। কেমন লাগলো জানিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।